বিরাট কোহলির লাস্ট টেস্ট টিমের লেগেসিটাকে কন্টিনিউ করছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। এইভাবে জোর করে হয় না, তার নিজের কোনো পারফরমেন্স। ব্যাটিং তো নিচ থেকে শুরু হয়, তো ব্যাটিং নিচ থেকেই বলছে, হ্যাঁ, ওটাই আর অসুবিধা কি, কি? মানে ওই নাম্বার 5 থেকে শুরু হচ্ছে এখন ইন্ডিয়ার ব্যাটিং, তাই জন্য ইন্ডিয়ার আমাদেরকে এত ব্যাটিং জাদেজা নাম্বার নিয়ে 5 ভাবতে থেকে হচ্ছে। শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে বলে আমাদের কিছুটা সুবিধা হয়েছে, বৃষ্টি হয়েছে বলেই ম্যাচটা বেঁচেছে। আমার তো মনে হচ্ছে লাস্টের ঠিক দিন আছে। যদি খেলা হতো তাহলে ইন্ডিয়া জিতে না যেত। হ্যাঁ, আমি তিন তো রান করে ওটাও মেরে বলছি, বলে জিতে জিতে না যেত যেত। ইন্ডিয়া। এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। আর আমার মনে হয় মানে 50 রানে অল ইন্ডিয়া আউট না হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে এসেছি আমাদের পডকাস্টে সব টিম মেম্বারদের নিয়ে। আমাদের 3টে টেস্ট হয়ে গেল, সামনেই 4th টেস্ট, যেটা হলো বক্সিং ডে টেস্ট। জাস্ট ক্রিসমাসের পরের দিনই এটা হচ্ছে স্টার্ট। তো আমরা আজকের এখানে আলোচনা করব 3rd টেস্টটাকে নিয়ে এবং 4th টেস্টের লাইন আপ কি হতে পারে। এবং অবশ্যই একটা খুব বড় ঘটনা যেটা ঘটে গেছে এই সিরিজের মাঝে, সেটা হলো অশ্বিনের রিটায়ারমেন্ট। তো সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা দেখেছিলাম এক একটা টেস্টে এক একটা স্পিনার খেলছিল, সেটা থেকেই হয়তো এই ডিসিশন নিল, বাট সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং 3rd টেস্ট হয়তো রেন আমাদের কিছুটা হলেও সাহায্য করেছে টেস্টটা বাঁচাতে, বাট স্টিল আমরা সার্ভাইভ করে গেছি এনিহাও। তো সেটা নিয়েই আমরা আলোচনা আজকে শুরু করছি। চলো শুরু করো কেউ একটা। আচ্ছা, কেমন? সবার আগে আমার একটা প্রশ্ন আছে। এই 26 তারিখের টেস্ট ম্যাচটাকে বক্সিং ডে টেস্ট কেন বলা হয়? বক্সিং এটা করে কি শুরু হয় আমাদের তাই। এটা কি আমাদের দর্শকরা জিকে জানে? জিকে কোয়েশ্চেন করে দিলি তো ভাই। না, দাস এইটার দর্শকরা জানলে কমেন্ট বক্সে লিখবে। এটার আনসার দর্শকরা একমাত্র জানলে দাস কমেন্ট দাস বক্সে বাবু লিখুন। দা লেজেন্ডই বলতে পারবে এটার আনসার একমাত্র। আমি চাই এটার অ্যান্সার সৈকত দা দিক, খুব আমি সুন্দর জানি না, সৈকত দা আমি ইতিহাস জানি না, গুছিয়ে বলে। আমি জানি না, আমার ঠিক জানা আছে, নেই। এই এই আমিও চাই না, আমিও এই চাই না। প্রশ্নটার উত্তর আমরা ভিডিও শেষে পাবো। যদি তা আপনারা ওকে। জানেন, দর্শকদের বলছি, নিশ্চয়ই কমেন্ট বক্সে টাইপ করুন এবং জানান আপনাদের কি মতামত, কেন এটাকে বক্সিং ডে টেস্ট বলা হয় 26 ডিসেম্বরের টেস্ট ম্যাচটাকে। গুড কোয়েশ্চেন। যাই হোক, এবার যাই হোক, সিরিজে আমরা আমরা দেখি যে বক্সিং ডে টেস্ট ম্যাচটা কিরম কি হবে না হয়, তার আগে থার্ড টেস্ট ম্যাচটা কিরম লাগলো সবার। আমার মতে টিমটা শেষের দিকে কিছুটা হলেও একটু ছন্দে ফিরলো, খুব ভালো পজিটিভ জাদেজা, মানে ওয়ান্স এগেন হয়তো গুড মুভ। হয়তো এটা আগে করলে আরো বেশি কাজে দিত, বাট আমার মনে হয় ব্যাটিং এ এই মুহূর্তে জাদেজা যে ধরনের ফর্মে আছে, মানে ফার্স্ট কেএল রাহুল, সেকেন্ড জাদেজা। জাদেজা হ্যাজ সেকেন্ড বেস্ট অ্যাভারেজ ইন লাস্ট ফিউ ইয়ার্স ইন অস্ট্রেলিয়া, 40+ অ্যাভারেজ অস্ট্রেলিয়াতে, যেটা ভাবাই যায় না। মানে বড় বড় ব্যাটসম্যানেরও নেই, হয়তো গাঙ্গুলিরও নেই। তো জাদেজা সেখানে 40+ অ্যাভারেজে খেলছে অস্ট্রেলিয়াতে। তো অশ্বিন রাগ করুক আর যাই করুক, আমার মনে হয় এই মুহূর্তে জাদেজার থেকে ভালো প্লেসমেন্ট অ্যাটলিস্ট 6-7 নম্বরে কেউ হতে পারে না। তো বেশ কিছু অবশ্যই। পজিটিভ ছিল, বেশ কিছু পজিটিভ ছিল। আকাশদীপ অনেকটা বেটার বোলিং করেছে আগের থেকে। আম, ব্যাটিং জাদেজার একটা ব্যাটিং ভালো পজিটিভ। আকাশদীপ তো ব্যাটিং ঘরটা আকাশদীপের বাঁচালো। অবভিয়াসলি। তো আকাশদীপের ঠিকই ব্যাটিং তো তো আছে, নিঃসন্দেহে। ব্যাটিং তো ঠিকই তো আছে, ব্যাটিং বলছে, হ্যাঁ, তো ওটাই অসুবিধা আর কি, কি? মানে ওই নাম্বার 5 থেকে শুরু হচ্ছে এখন ইন্ডিয়ার ব্যাটিং, তাই জন্য ইন্ডিয়ার আমাদেরকে এত ব্যাটিং জাদেজা নাম্বার নিয়ে 5 ভাবতে থেকে হচ্ছে। শুরু হচ্ছে। আর পলাশের সাথে আমি দ্বিমত করব। পলাশ বলল বৃষ্টি হয়েছে বলে আমাদের কিছুটা সুবিধা হয়েছে, বৃষ্টি হয়েছে বলেই ম্যাচটা বেঁচেছে, নাহলে তো মানে হেরে গোটাটাই যাওয়ারই সুবিধা কথা হয়েছে ছিল। বলে বৃষ্টি বাঁচিয়ে দিল। গোটাটাই সুবিধা হয়েছে। আমার তো মনে হচ্ছে লাস্টের ঠিক দিন আছে। যদি খেলা হতো তাহলে ইন্ডিয়া জিতে না যেত। হ্যাঁ, আমি তিন তো রান করে ওটাও মেরে বলছি, বলে জিতে জিতে না যেত যেত। ইন্ডিয়া। এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। আর আমার মনে হয় মানে 50 রানে অল ইন্ডিয়া আউট না হয়ে যেত। আমার মনে হয় 50 ইন্ডিয়া রানে অল আউট না হয়ে যেত। ইন্ডিয়া জিতে যাওয়ার না পিছনে না, চেঞ্জ দুটো করে দিই। যদি জিততে পারে তার দুটো রিজন হতে হতে হবে। এক নম্বর হচ্ছে গিয়ে আপনার ঋষভ পান্টকে ব্যাটিং করতে হবে আর জয়সওয়ালকে ব্যাটিং করতে হবে, এই দুটো প্লেয়ারই ক্লিক করবে। এছাড়া আমাদের টিমে আর কোনো ব্যাটসম্যান নেই যারা এখন রীতিমতো কোনোভাবে ফর্মে ফিরতেও পারে এবং না ফর্মে আছে। এই দুটো ব্যাটসম্যানের ওপরেই আমাদের বিজিটি সিরিজটা নির্ভর করবে, অ্যাটলিস্ট ব্যাটিং এর দিক দিয়ে। আর বোলারটা তো যেটা আছে সেটা আছে। জাদেজা আমাদের সৈকত এই আছে দা, তো, দুটো ব্যাটসম্যান জাদেজা আছে, হোয়াট সৈকত জাদেজা। অ্যাবাউট দা, করতেই হবে। হোয়াট সৈকত দা, অ্যাবাউট কেএল আওয়ার রাহুলকে লেজেন্ডারি ভুলে ক্যাপ্টেন গেলে রোহিত তোমার শর্মা? ফেভারিট প্লেয়ার, রিপ্লাই করো। লেজেন্ডারি ক্যাপ্টেনও কিন্তু অ্যাগ্রেসিভ খেলতে পারে। কেন হ্যাঁ, লেজেন্ডারি করে ক্যাপ্টেন 10 তো করবে। অ্যাগ্রেসিভ খেলার জন্য মেতিয়েছে লেজেন্ডারি, তো। ওদের অ্যাগ্রেসিভ 10 করতেই পারে, অবশ্যই কোনো সন্দেহ নেই, না না, অ্যাগ্রেসিভ 10। রোহিত শর্মা দিয়ে হবে না। যেটা হবে না সেটা জোর করে করে আর টেনে হিঁচড়ে লাভ নেই। তার বয়স হয়ে গেছে 38, এবার সে সিনিয়র সিটিজেনের খাতে নাম লিখিয়ে দিক, হয়ে গেছে, আর হবে না, অ্যাটলিস্ট ক্রিকেটে আর হবে না। যদি 5 তারিখে হয়তো বিজিটির পরে খেলাটা, রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেবে, এটাও তো একটা যদি ভয় লাগছে। কোহলির ভয় যে আছে, অবশ্যই। রিটায়ারমেন্ট হ্যাঁ, হয়ে যায়। রোহিত শর্মা টেস্ট করলে এর ভালোই খেলাটা, এটা লাগবে, খুব ভয় না, একটা এটা ভয় লাগবে হওয়া না। উচিত। রোহিত শর্মা করে দেওয়া উচিত। টেস্টেও কখনোই এরকম ভালো পারফরমেন্স করেনি, দেশের মাটিতেও মোটামুটি করেছে, বাট বিদেশে তো খুব একটা করেনি, তো তাই জন্য প্লাস রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত ফক্স গ্রেসফুলি। ফক্স এখন সময় ফক্স এসে গেছে অ্যাকচুয়ালি। ফক্স স্পোর্টস এর একটা লেটেস্ট স্ট্যাটাস দেখেছিলাম, পোস্টটা খুঁজে পাচ্ছি না অনেকদিন ধরে। সেখানে দেখাচ্ছে লাস্ট 6টা টেস্টে রোহিত শর্মার হাইয়েস্ট রান মনে হয় একটা 50, দ্যাটস অল।
বাকি সব উইদিন 20, আর আর টেস্টের কোনো রোহিত শর্মার স্কোরই নেই। কেরিয়ার যদি দেখো, টেস্টের রোহিত শর্মার কেরিয়ার একদমই ভালো না, মানে এটা মানতে কোনোভাবেই হবে। আর ছিল যা না। আমরা ফার্স্ট টেস্টে দেখলাম, বুমরা অ্যাজ এ ক্যাপ্টেন এখন ফুল ফ্লেজেড রেডি, তো একদম একদম। লিডারশিপ নেওয়ার শোনো, মতো লোক এসে ক্যাপ্টেন্সি গেছে। ওয়েস্টেজ ব্যাপারটা তো ইটস এ ওয়েস্টেজ অফ পারফেক্ট টাইম। বুমরাহ স্ট্যালেন্ড যদি বুমরাকে এখন ক্যাপ্টেন না করে, এটা তো 30 পারফেক্ট টাইম বছর না, হয়ে গেছে, আমার কত আমার বছর এখানে টেস্ট একটা ক্রিকেট ক্যাপ্টেন্সি। বক্তব্য খেলবে? আছে। 5টা বছর ক্যাপ্টেন ম্যাক্সিমাম ক্রিকেট খেলবে বুমরাহ। তো 5টা বছর যদি ওকে ক্যাপ্টেনশিপ দেয়, তাহলে ওর কারেক্ট ইউটিলাইজেশন অফ ট্যালেন্ট। আর যদি আরো দেরি করে, কি আর মানে তখন হ্যাঁ, অশ্বিনের এবার মতো টাইম হয়ে যাবে। বিরাট কোহলি পারফেক্ট টাইম। রিটায়ারমেন্ট খুব একটা বেশি দূর নয়। এটা যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে, বিকজ বিরাট কোহলি এমন একটা প্লেয়ার না, সে অবভিয়াসলি সে আজকে ফর্মে নেই, সে ফিরবে, কিন্তু কারেন্ট ট্রেন্ড যা যাচ্ছে, এই জিনিসটা আমরা দেখেছিলাম 2008-এর বিজিটি সিরিজে। সৌরভ গাঙ্গুলি যেটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছিল রিটায়ার করবে, অনিল কুম্বলে দুটো টেস্টের পরে কিন্তু হঠাৎ রিটায়ারমেন্ট নিয়েছিল, অ্যান্ড তখন ধোনিকে ক্যাপ্টেন্সি সম্পূর্ণভাবে মানে হ্যান্ড ওভার করে দিয়েছিল। ধোনি 6 বছর ছিল, 14তে সেম থিং ধোনি ডিড, বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি হ্যান্ড ওভার করে দেয়। রোহিত শর্মাটা মানছি আমি যে ক্যাপ্টেন্সিটা অনেক দেরিতে পেয়েছে, কিন্তু তার আগে বিরাট কোহলি ওয়াজ অলসো ডুইং আ ফ্যান্টাস্টিক জব অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য টেস্ট টিম স্পেশালি। তো এটার এবারে সেই গল্পতে চলে গেলে তো অনেক পিছনে যেতে হবে, সৌরভ গাঙ্গুলি হ্যাঁ, প্রেসিডেন্ট। কেন রোহিত আমাদের রোহিত শর্মা অ্যাজ এ আমরা হোয়াইট বল ক্রিকেটার ইজ এ ডিফারেন্ট থিং, অ্যান্ড রেড একদম বল একদম ক্রিকেটটাও একদম কিন্তু বরাবরই যে বিরাট কিছু করেছে কোনোদিনই না। ও স্ট্যাট যদি ইংল্যান্ড তুমি দেখো, বিরাট কোহলি ইংল্যান্ড ও লেগেসি সিরিজটা ও টাকে দশ কন্টিনিউ বারোটার বেশি করেছে। হয়তো 100 করেনি। টেস্টে আমার করেছে 10-12টা 100 দেখি। ইন্ডিয়া টেস্ট অস্ট্রেলিয়ার অ্যালেন বর্ডার এই রিসেন্টলি একটা এই থার্ড টেস্টের পরে একটা স্টেটমেন্ট দিয়েছে যে বিরাট কোহলির লাস্ট টেস্ট টিমের লেগেসিটাকে কন্টিনিউ করছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। এইভাবে জোর করে হয় না, তার নিজের কোনো পারফরমেন্স না। আমার মতে একটা যে কোনো টেস্ট টিমের ক্যাপ্টেন তাকেই করতে হবে যে একদম টিমের সবচেয়ে বেস্ট ফর্মে আছে। সেটা হুএভার ইট ইজ, লাইক বোলার হতে পারে, উইকেট কিপার হতে পারে, আর বলার হতে পারে, ব্যাটসম্যান হতে স্টেটমেন্ট পারে। থাকতে হবে, 100% অ্যাগ্রিড। অনলি 12টা 100 টেস্টে রোহিত শর্মার, মানে কোনো বিরাট কিছু আহামরি কিছু না, যেখানে তোমার প্রত্যেকটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের প্লেয়ার 20+100 এমন করেই, ওয়ার্নার ফর্নার থেকে এমন শুরু করে একটা সবাই। জায়গায় এমন একটা জায়গায় তার কনফিডেন্সটাকে থাকতে হবে ক্যাপ্টেনের, যে অ্যাটলিস্ট যেন সে যে কোনো কন্ডিশনেই হোক, সে হয়তো নিজে ব্যাটসম্যান কিন্তু বোলিং এ এতটাই হয়তো খারাপ হচ্ছে টিমের, কিন্তু সেই ক্ষেত্রেও সে যেন কোনোভাবে বের করে তার কনফিডেন্সের জ্বরে। এরকমই একটা ক্যাপ্টেন হওয়া উচিত যে কোনো টিমের, সেটা টেস্ট ক্রিকেটে হোক, ওডিআই ক্রিকেটে হোক, যেটাতেই হোক। এমন নিঃসন্দেহে। একটা প্লাস প্লেয়ারকে ধরে আমি ক্যাপ্টেন করে দিলাম, ক্যাপ্টেন সিনিয়র নিজে বলে যে করে ফর্মে দিলাম, থাকলে সেটা হলে হবে না। ক্যাপ্টেন নিজে ফর্মে থাকলে টিমটাও অনেকটা ইন্সপায়ার্ড হবে, এবং সে নিজেও ডিসিশন গুলো অবভিয়াসলি। সেরকম কনফিডেন্সের সাথে নিতে আমার পারবে, মানে যেটা আমার মনে ফার্স্ট হয় ফার্স্ট টেস্টে বুমরার পারফরমেন্স দেখেও আমরা সেটা বুঝতে পেরেছিলাম। প্লাস আমার মনে এই হয় বুমরা নিজে আরো বেশি নিজেকে বেটার ইউটিলাইজ করেছিল ফার্স্ট টেস্টে। মানে রোহিত একদম শর্মা হয়তো একদম রোহিত শর্মা অর্ধেক এক্স্যাক্টলি। টাইম ভাবছে আমি ওকে বেশি ইউজ করে ফেললে যদি ও আবার মানে স্ট্রেসে পড়ে ইন্ডিয়ার যায়, এ হয়ে যায়। আন্ডার ইউটিলাইজ হচ্ছে বুমরা অনেক বেশি, মানে হেড সমস্ত ব্যাটসম্যানরা ফর্মে চলে আসছে, তারপরে গিয়ে বুমরাকে আবার রিটার্ন করা হচ্ছে, প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট পাচ্ছে বুমরা। যেটা বুমরা কিন্তু নিজে যেদিন ক্যাপ্টেন ছিল তখন অনেক বেটার নিজেকে হ্যান্ডেল করেছিল। তো এই জিনিসগুলো একটা ম্যাটার যদিও করছে। মাত্র একটা টেস্ট ম্যাচ, বাট তাও একটু বুমরা মানে যথেষ্ট ভালো করছে। ছোটখাটো ডিসিশন আমাদের জিনিস। ডিসিশন আমার মনে হয় না শুধু শুধুমাত্র পলিটিক্স ক্যাপ্টেনকে কিছু ব্লেম করে চলছে। শুধুমাত্র ক্যাপ্টেনকে ব্লেম করাটা ঠিক হবে না, কারণ ডিসিশন গুলো না কখনো না, কখনো অবশ্যই। মাঠের মধ্যে যে লিডারশিপ থাকে, ডেফিনেটলি বিরাট কোহলি তার মধ্যে ইনক্লুডেড। তো বিরাট কোহলির ডিসিশনও থাকে, ইভেন বাইরে থেকে গম্ভীরও ইনক্লুশন, মানে অনেকগুলো পয়েন্ট থাকে। দেখো তো সে সেই তো ক্ষেত্রে নিশ্চয়ই থাকে, ইফ হি বাট থিঙ্কস যে ক্যাপ্টেন না, প্রথম টেস্টে ক্যাপ্টেন ইজ দ্য একটা ওয়ান হু আউটের, ইজ দ্য ফেস। কারেক্ট। ক্যাপ্টেন প্রথম টেস্টে একটা আউটের অ্যাটলিস্ট জন্য বিরাট কোহলি যথেষ্ট গ্রাউন্ডের রেসপন্সিবল ছিল ডিআরএসটা নেওয়ার জন্য। তো অ্যাটলিস্ট সেই গ্রাউন্ডের ক্ষেত্রে ডিসিশন আলটিমেটলি ফাইনাল ডিসিশন তো ক্যাপ্টেনই নেবে, যতই টিপস নেক বা যাই গ্রাউন্ডের ডিসিশনটা তো ক্যাপ্টেনই নেবে। তো ফিল্ড প্লেসমেন্ট, বলার ম্যানেজমেন্ট, এটার ক্রেডিটও যেমন রোহিত পাবে, তখন ব্লেমটাও নিতে হবে যতই সিনিয়র্সরা থাকুক। যেমন কিছু এটাই কিছু ফিল্ড ডিফারেন্স প্লেসমেন্ট ক্রিকেট এন্ড ফুটবল। কিছু কিছু ফিল্ড প্লেসমেন্ট ডিফেন্সিভ একটু, মানে যেগুলো মানে অনেকেই বলেওছে যে রোহিতের ক্যাপ্টেন্সি স্টাইল অনেকটা ধোনির মতো, ডিফেন্সিভ অ্যাটিটিউডটা একটু বেশি ক্যাপ্টেন্সিতে। রিস্ক অ্যাভার্স। ফিল্ড প্লেসমেন্ট হোক, চেঞ্জ করা, ব্যাটিং অর্ডার চেঞ্জ করা, যেটা আমরা ডিসকাস করছিলাম যে ব্যাটিং অর্ডারটাকে একটু চেঞ্জ করা যেতে পারতো। সেকেন্ড ইনিংসে রোহিত আগে ওপেন করতে পারতো অ্যাটাকিং স্টার্ট দিয়ে, বাট আমরা দেখলাম সেম কম্বিনেশন। তো এই জিনিসগুলো ম্যাটার করে। যাই হোক, ওকে, থার্ড আমি টেস্ট মানে থার্ড একটু থার্ড একটু টেস্ট ব্যাপারটাকে ডাইভার্ট করি। ডাইভার্ট করবো মানে যে সমস্ত ইয়ং জেনারেশনকে ভেবে হয়তো আমরা পূজারা রাহানের মতো প্লেয়ারকে হয়তো মানে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, যে সুমন গিল বা জয়সওয়াল যথেষ্ট ভালো পারফর্ম করছে, সেটা নিয়ে কোনো কথা না। বাট গিলের উপরে যে
ডিপেন্ডেন্সিটা তৈরি হওয়ার কথা ছিল, সেই ডিপেন্ডেন্সিটা তো তৈরি হচ্ছে না। আমার মনে হচ্ছে টিমের একটা বোঝা, যেই পরিমাণের ওকে ফোকাস একদম। করা হয় বা যেই ধরনের বড় প্লেয়ার ওকে বলা হয়। শুভেদা, তোমার কি মনে হয় শুভমান গিল কত বড় প্রসপেক্ট ইন্ডিয়া টিমের জন্য? জয়সওয়ালের ব্যাপারটা নিয়ে আমি একবার বলতে চাই, জয়সওয়াল একটা বিশাল বড় সেঞ্চুরি করেছে, কিন্তু সেটাই এখনো পর্যন্ত আর কিন্তু এক্স্যাক্টলি। করেনি। তো টু বি অনেস্ট, মানে হি ইজ অবভিয়াসলি আ জেনারেশনাল ট্যালেন্ট অ্যান্ড সে ভালো খেলবেও আগে, কিন্তু এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া গিয়ে যেটা হয় না, একটা নতুন প্লেয়ার অস্ট্রেলিয়া গিয়ে একটা হুম। ওই ওই কাণ্ড তৈরি করে দেয়, মানে নেমেসিস হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দেন দ্যাট হ্যাজ বিন দ্য কেস, বিরাট কোহলি এক সময় হয়েছে, সৌরভ গাঙ্গুলি বোধহয় একটা সময় অস্ট্রেলিয়া এগেনস্টে ভালো খেলেছে খুবই। তারপরে বাট আমাদের সবাই সবাই সেকেন্ড ট্রিপে, নট অন দ্য ফার্স্ট ট্রিপ। ফার্স্ট ট্রিপে মনে হয় একমাত্র পান্তি সেভাবে পারফর্ম করেছে। হ্যাঁ, পান্ত কিন্তু এটা আমাদের মানে সচিন বিরাট কোহলির একটা পান্ত সেঞ্চুরি আছে বিরাট ফার্স্ট ট্রিপে। সচিনকে কি বিরাট করে ভুলে কোহলি যাও? বিরাট কোহলিও আমি সেকেন্ড ট্রিপে। আসবো, ওটাতে আসবো। সচিনকে কি সচিন করে ভুলে একদম, যাও? সচিন সচিন ফার্স্ট ট্রিপে একদম করে। করেনি। সচিন সচিন নিয়ে আর এসবের কত ঊর্ধ্বে, ওর বলবো? কথা আসে না। সচিন নিয়ে সচিনের আর কথা কত বলা হয় না। বলবো? সচিন নিয়ে বেশি আর বলে সচিন লাভ নেই। ক্রিকেট এসবের ঊর্ধ্বে। যতদিন থাকবে ততদিন বলবো। সচিনের আচ্ছা, যাই সাথে হোক, আমি আমরা জয়সওয়ালের ফার্স্ট ট্রিপ আমরা একদমই তুলনা শুভেদা, করব গিলে ফিরে আসো, আমরা গিলে কি ফিরে আসো। আমরা কি গিলে। আমরা কি এবারে আশ্বিনের কি নিয়েও কথা বলতে পারি? মানে আশ্বিনের এই হঠাৎ রিটায়ারমেন্ট, তার পেছনে কি কোনো মানে একটা তো ডিসপিউটের গন্ধ আছেই। আশ্বিনের বাবা আশ্বিন, বলেছে হিউমিলিয়েশন ওয়াজ গোয়িং অন। তো কতটা ভালো ডিসিশন ছিল? মানে এর আগে আমরা ধোনিকে দেখেছি মিড সিরিজ রিটায়ার করতে, আশ্বিনকেও মিড সিরিজ রিটায়ার করা। কি মনে হয়, হাউ উইল ইট ইম্প্যাক্ট দ্য টিম, বিশেষ করে সিডনি আর মেলবোর্ন যখন বাকি দাসবাবু আছে, দাসবাবু যেখানে বলো, যেখানে আশ্বিন ইজ কি? দাসবাবু বলো। আহ যদি আমাকে বলতে বলো, আমি তো বলবো দিস ইজ আটার ননসেন্স। মানে ওকে। যাই হোক, একটা বিসিসিআই এর যারা সিলেকশন কমিটি, তারা 19, 20, 21 একটা টিমের একটা সিলেকশন করেছে, একটা কম্বিনেশন বানিয়েছে যে এরকম একটা টিম যাচ্ছে। হিউমিলেশন হোক কি এতদিন হোক, চলো মানছি তোমার, আমি ফার্স্টে অশ্বিনের দিক থেকে বলছি। হ্যাঁ, অশ্বিনের সাথে যেটা হচ্ছে, অশ্বিনের হয় হিউমিলেশন হচ্ছে, ইত্যাদি হচ্ছে, এটা তো ওর ফার্স্ট টেস্ট না যে ওর হিউমিলেশন হচ্ছে, খুব খারাপ লাগছে। ও প্রায় আজকে টিমের সাথে হয়তো 150খানা টেস্টে আজকে ইনক্লুডেড আছে। কিছুটা তো প্রফেশনালিজম দেখাতে হবে, আর যেখানে কিনা অশ্বিন আন্না নিজেকে ক্রিকেটের ভগবানের উপরেও যদি কোনো লেভেল থেকে থাকে, নিজেকে সেটা ভাবে। তো এই গেল প্রথম কথা। গম্ভীর বা রোহিত শর্মা বা কোহলি, গম্ভীরকে একটু সরিয়ে রাখি, বাকি যারা আছে তারা তো এগেন তারা কেউই অশ্বিনের কাছে নতুন নয়। হ্যাঁ, এবার গম্ভীর বা অন্যান্য যদি ম্যানেজমেন্ট যদি কোনো খারাপ করে থাকে, যদি কোনো কথার অপমান লেগে থাকে, অ্যাটলিস্ট এত বড় প্লেয়ার বা এত নিজেকে অ্যানালিটিক্যাল বিভৎস বড় অ্যানালিস্ট যদি ভেবে থাকে, অ্যাটলিস্ট সিরিজটা শেষ অব্দি দেখতে পারতো। কেননা সিডনি অ্যান্ড সরি আমি ভুলে যাচ্ছি আর এটা কোথায় আছে, দু জায়গাতেই মেলবর্ন। কিন্তু মেলবোর্ন। স্পিন। মেলবোর্ন, রাইট। মেলবোর্ন। আমি একটা এখানে একটা স্পেশালি কথা বলে দাও সিডনিতে। তো। রোহিত শর্মা ক্লিয়ারলি একটা কথা বলেছে যে আমি যখন ফার্স্ট টেস্টটা চলছিল, যখন আমি প্লেনে করে আসছিলাম, আসার সঙ্গে সঙ্গে আমি খবরটা শুনেছিলাম যে মেবি দিস উইল বি দ্য লাস্ট সিরিজ অফ রবিচন্দ্র অশ্বিন। তো যদি সেই কেসটা হয়ে থাকে তাহলে ওটা প্রি প্ল্যান ছিল, তাই না? আটার ননসেন্স বা খুব খুব না, বাজেভাবে না, ডিসিশন আমার নেওয়া বক্তব্য, সেটা মনে আমার হচ্ছে। একটা ছোট্ট না, বক্তব্য না, আছে প্রি এখানে। প্ল্যান ছিল ঠিক আছে, বাট অ্যাটলিস্ট সিরিজটা শেষ অব্দি অপেক্ষা করা। যেটা ধোনি ভুল করেছে, তুইও তো সেই ভুলটাই করলি, না, এই আমার সিরিজটা অব্দি আমার এখানে দাঁড়িয়ে একটা যেতিস। ছোট্ট বক্তব্য আছে এখানে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যদি ধরো রবিচন্দ্রন অশ্বিনের প্রথম টেস্টে যদি ও যদি ভেবেই গিয়ে থাকে যে আমি একটা দুটো টেস্ট খেলার পরে আমি রিটায়ারমেন্টটা নিয়ে নেবো বা আমি খেলবো না, ও- আমার অন্য টিমে একটা জায়গা প্লেয়ারের হচ্ছে না জায়গা বা যে নিয়ে কোনো নেওয়া। কারণেই হচ্ছে, ও আমি ফিট হচ্ছি না বা আমার বডি ফিট মানে পারমিট করছে না অতটা 5 দিন খেলার মতো করে। আমার বক্তব্য, তুমি একটা এত বড় সিরিজে যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য নির্ধারণ করছে এই এই সিরিজের ফলাফলটা, হোম সিরিজে যেখানে পুরোপুরি ব্যর্থ হচ্ছে, মুখ থুবড়ে পড়ছে, সেইখানে তুমি তুমি তোমার নামটা ইনক্লুড করলে কেন? তুমি যখন জানোই যে আমি ছেড়ে দেবো, তুমি আর কতদিন বাদেই গুড রিটায়ারমেন্ট নিয়ে পয়েন্ট, নিতে বাড়ি এটা গাভাস্কার বলেছে। ঘরে ঘরে একটা হোম সিরিজ হতো, সেখানে তুমি দিব্যি তোমাকে ভালো করে ফেয়ারওয়েল পর্যন্ত আমার দেওয়া আমার হতো। আমার মনে এটা হয় না এটা জিনিসগুলো গাভাস্কার তুমি আর একটা বলেছে, হেডেন ঠিক আছে। তুমি দুজনেই একটা বলেছে এই স্পিনারের কথাটা, একটা যেটা এইমাত্র সত্যজিৎ বললো, এটা গাভাস্কার হেডেন দুজনেই বলেছে এই কথা। অ্যাবসলিউটলি। হ্যাঁ, বাট এটা এটা একটা ট্রু। দেখো, বরাবরই অশ্বিন যেটা করেছে, হি স্পিক্স হিজ হার্ট আউট। ওর যেটা মনে হয় মুখের উপর বলে দেয়, তার জন্য অনেক চাঁচাছোলা কথাবার্তা বলে। এখানে একটাই কারণ আমার মনে হতে পারে, ও কিন্তু বারবার জোর দিচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার মাই মাই ক্যারিয়ার ইজ এন্ড, বাট অ্যাজ এ ক্রিকেটার আই স্টিল হ্যাভ মেনি থিং টু গিভ। মানে ও কিন্তু খেলা চালিয়ে যাবে, ইন আইপিএল বলো বা যেখানেই বলো। তো ওইটা কোনোদিনও ব্যাপার নয় যে 5 দিনের ও নিতে পারবে না ভেবে রিটায়ার করেছে। যেটা আমার মনে হয় একটু সেন্টিমেন্টাল ও বরাবর।
যাকে যেটাই হয় বলে দেয় মুখের উপর, সেটা বাটলারের সঙ্গে ওই ঝামেলা হোক বা অনেক কিছুই হোক। আমার মনে হচ্ছে ফার্স্ট টেস্টে একটা স্পিনার, সেটা ওয়াশিংটন সুন্দর, সেকেন্ড টেস্টে ওকে নিল, এমন নয় যে ও খুব খারাপ খেলেছে, আবার থার্ড টেস্টে ওকে বসিয়ে আবার জাদেজাকে খেলানো, একটা পারমুটেশন কম্বিনেশন চলছে স্পিন সেকশন, যেটা মেবি ওর মনে হয়েছে যে আমি এত বড় একটা বোলার, 550 বেশি উইকেট আছে, আমাকে নিয়ে এরকম একবার বসাচ্ছে একবার করে খেলাচ্ছে, এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না বলে করেছি। আর রোহিত শর্মার একটা কথা, আমি ভিডিওটা হয়তো দিয়েওছিলাম, শেয়ারও করেছিলাম, তো সেখানে একবার রোহিত শর্মা একটা কথা বলেছে যে অশ্বিন এসে ওকে বলেছে, ইফ দ্য টিমস থিঙ্ক কি আমাকে আর দরকার নেই বা প্রয়োজন নেই, বেটার আই লিভ দিস ক্রিকেট। তো এটা ওর ফিলটা কেন এলো যে ওকে আর এই টিমের দরকার নেই? তো এই ফিলিংস ইজ অলসো নট দ্যাট গুড। মানে হয় টিমের ভিতরে একটু কিছু প্রবলেম চলছে, সেটা কোচের মধ্যে হোক বা ক্যাপ্টেনের জিনিসপত্র লোকে পছন্দ করছে না, মেবি সামথিং লাইক দ্যাট, সামথিং ইজ রং দেয়ার সিমস লাইক, এটা আমার মনে হয়েছে। পরিষ্কার আর কথা, তুমি অনসাইড দিচ্ছ তারপরে গিয়ে ওখানে পারফর্ম করতে দিচ্ছ না, আর শুধুমাত্র হোম দেখো, যাই হোম পিচে যাই খেলিয়ে দিচ্ছ, হোক, পয়সা আমার আসছে না। আমার মনে হয় ব্যাটিং তো তাও তো একটা টেস্টও খেলেছে। অলরাউন্ডার আমাদের এই মুহূর্তে বেশি দরকার ছিল রাদার দ্যান বোলিং অলরাউন্ডার, অ্যাটলিস্ট ওই পজিশনটাতে। বাট ইভেন দেন ম্যান ম্যানেজমেন্টটা বেটার হতে হবে। আমার মনে হয় হয়তো গৌতম গম্ভীর ম্যান না না ম্যানেজমেন্টে অতটা কিছুটা সমস্যা হতে পারে, মানে হুইচ হ্যাজ আই থিঙ্ক অলওয়েজ এখনো আকসার বিন ইজ দ্য রেডি, কেস উইথ এখনো আকসার ইজ রেডি, পর্যন্ত মোর দ্যান ইন্ডিয়াতে রেডি। আকসার ইন্ডিয়াতে এক কারণ পারফেক্ট। আমার নম্বর যেটা স্পিনার হচ্ছে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন। ও যদি সেইখানে কোনো একটা টিম যদি ওকে টেস্ট ক্রিকেট খেলতে নিয়ে যায়, এবং বিশেষত এই অস্ট্রেলিয়ার মতো সফরে, সেখানে ওকে একটা এই মিনিমাম টুকু বোধটা তো দেখাতে হবে, যে আমি যদি দুম করে মাস সিরিজ বলে আমি আর পারবো না, আমাকে খেলতে আমি পারফর্ম করতে পারছি না, এটাই আমাকে বাদ এটাই দিয়ে দিন এটাই ক্যাপ্টেন, কথা। আমি 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 চললাম বাড়ি That's- চললাম, এরকম ভাবে হয় না। অ্যাজ এ এটা প্রফেশনাল এইভাবে একটা প্লেয়ার তোমার ইন্টারন্যাশনাল গোটাটা ক্রিকেট চলে না। টানা উচিত ছিল, এটা বা নিয়ে একটা একটা রেসপন্সিবিলিটি যাই, নেওয়া উচিত ছিল, এটা ট্রু। আমি এটা হ্যাঁ, করা উচিত একদমই তাই। হয়নি, আই আর অলসো এটা এগ্রি। তো টিমের মোরাল ডাউন হয়ে যাবে, এতে তো বাকি দেখো ও স্পিনার বরাবর গুলোর ওটা উপর ক্যামেরা অফ প্রভাব আছে। পড়বে। ও হ্যাঁ, বরাবর এম এস ধোনিকে সাপোর্ট সুবায়ু করে, তো সুবায়ু এম এস ধোনি ক্যামেরা যেটা অফ। করেছে সেটাই করবে। ও হো হো। সবই সিএসকে যারা যারা ও গেছে, তারা তারা ওই একই একই গোত্রেরই একদম সব। একদম একদম। জাদেজা আবার হুম। ফোর্থ টেস্টের পরে রিটায়ারমেন্ট না নিয়ে নেয়, আমার মানে খুব শকিং লাগবে জাদেজা নিলে, জাদেজা ও যেন এখন না নিয়ে নেয়। রক্তে জাদেজা ঢুকে এখন গেছে, এখানে রক্তে টেস্ট আমার ঢুকে একটা গেছে। জিনিস বলার আছে, সেটা জাদেজা হচ্ছে এখন টেস্ট থেকে রিটায়ারমেন্ট নেবে না, জাদেজা একমাত্র টেস্টেই পারফর্ম করছে, তো টেস্ট থেকেও রিটায়ারমেন্ট নেওয়ার এখন কোনো হ্যাঁ। চান্স নেই। আমার অশ্বিনের আচ্ছা, রিটায়ারমেন্ট নিয়ে একটা জিনিস জাদেজা কি বলার আছে, T20 সেটা থেকে হচ্ছে রিটায়ার নিয়ে নিয়েছে? হ্যাঁ, সেটার রিটায়ার্ড রিটায়ার্ড। কারণটা হুম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ বলো। হচ্ছে অশ্বিনকে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে, যেটা মাইট হ্যাভ বিন আ ভেরি ব্যাড ডিসিশন ফর গুড ইন্ডিয়া, পয়েন্ট, গুড পয়েন্ট, অ্যাবসলিউটলি গুড পয়েন্ট, ঠিক আছে। গুড কারেক্ট। পয়েন্ট। তো অশ্বিন ইজ অ্যাকচুয়ালি, আমি তাকে একদম গ্রেটেস্ট অফ অল টাইম বলতে রাজি নই এক্ষুনি, অবভিয়াসলি সে নয়, আর না তো না, খেলবেও না, বাট অ্যাজ এ স্পিনার, অ্যাজ এ স্পিনার, অশ্বিন, অ্যান্ড অ্যাজ আ থিঙ্কার অ্যাবাউট ক্রিকেট, অশ্বিন ওয়াজ ভেরি গুড, ঠিক আছে। হি ওয়াজ গুড এনাফ টু ক্যাপ্টেন দ্য সাইড অলসো অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম। তো অশ্বিনকে, ইফ আ প্লেয়ার ইজ বিকামিং আ সিনিয়র প্লেয়ার, দেখো, ইন ইন্ডিয়ান ক্রিকেট বলেই এটা সম্ভব যে সিনিয়র প্লেয়ারকে এরকম ডিসরেসপেক্ট করা হয়, একমাত্র সচিন টেন্ডুলকার এটা পায়নি, দিলীপ ভেঙ্কসরকর অ্যাওয়ে সিরিজ জিতিয়ে এমএসডি। ধোনিরও তাই, ধোনিরও তাই, ধোনিও বুঝতে পেরে গেছিল যে আমার দ্বারা আর হচ্ছে না, 2014তেই বুঝতে পেরে গেছিল, 19 অব্দি টেনেছিল, কিন্তু ঘর সংসার সবাই, সে ডিসরেসপেক্ট পায়নি, এটাই। হ্যাঁ, ডিসরেসপেক্ট পায়নি, এটা বিকজ লট অফ আমরা অ্যাকোলেটস। করতাম তো। ওই হ্যাঁ, 19 অব্দি টানার জন্য আমাদের একটা আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফি গেল। গেছে না। আমি আর অশ্বিন এই আমি আর তুই দুজনই। এটা পলাশ বলল, অশ্বিন ওয়াজ অলওয়েজ আ স্ট্রেট কাট পার্সন, আমার পোষাচ্ছে না, আমাকে নিয়ে এইভাবে ডিল করলে হবে না। হ্যাঁ, যদি অশ্বিনকে বলতো একদম যে ঠিক। আমি খেলাবো না এখানে, বিকজ দিজ আর রিজনস, উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন বিহাইন্ড দ্য ড্রেসিং রুম, ঠিক আছে। আর আরেকটা জিনিসও আমরা যেটা চোখে পড়লাম, আমি জানি না ভুল হতে পারে, না আমার ধারণা হতে পারে, এনি টাইম আ সিনিয়র প্লেয়ার রিটায়ার্স, ক্যাপ্টেনের প্রেজেন্সটা ফিলস আ ভেরি ডিফারেন্ট ওই মোমেন্টে। অশ্বিনের এখানে যে রিটায়ারমেন্টের ডিসিশনটা দিল হট করে প্রেস কনফারেন্সের মধ্যে ঢুকে, আই উইল নট টেক সো মাচ টাইম, আই জাস্ট ওয়ান্টেড টু, আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস অ্যাবাউট মি, আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, দ্যাট টুডে ইজ দ্য লাস্ট ডে অফ মি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তবে দিস যাই ওয়ার মনে দ্য হয়, that he আই said. থিঙ্ক আই থিঙ্ক অশ্বিন ডিজার্ভড বেটার, ইভেন উই ডিজার্ভড বেটার ফ্রম অশ্বিন, অ্যাট লিস্ট অ্যাজ এ লাস্ট টেস্ট। তো যাই হোক, Exactly, অ্যাটলিস্ট না, হোম সিরিজে আমরা বেটার ডিসার্ভ করতাম, ওর হোম কাছ থেকে সিরিজ হোম, এখনো অব্দি খেলা হ্যাঁ, ছিল। মানে এন্ড অব্দি মানে অশ্বিনের ওয়েট করা অশ্বিনের উচিত ছিল, বাট অশ্বিনের মতো এত সিনিয়র প্লেয়ার হয়েছে। থেকে একটু বেটার এক্সপেক্টেড ছিল, বাট কারেক্ট। দেন এগেন ইভেন অশ্বিন অ্যাজ এ লেজেন্ড আরো বেটার এক্সপেক্ট মানে এবং অবশ্যই আমি আমি ডিজার্ভ আমি সত্যি ডিজার্ভ কথা করতো। বলতে গেলে, আশ্বিন কিন্তু লাস্ট এক বছর ধরেই খুব একটা আমাদের বাদবাকি আরো আগের হোম সিরিজের ম্যাচগুলোকেও তুমি দেখো, নিউজিল্যান্ড ছাড়াও
সেটাতে কিন্তু আশ্বিন যে খুব বিশাল ভালো ফল করেছে, যেটা 1-2-3 বছর আগে যেটা হতো, মানে আশ্বিন আর জাদেজার ইম্প্যাক্টটা এতটাই বেশি হতো, মোস্ট অফ দ্য ম্যাচেস ইন্ডিয়া ইনিংসে জিততো। এমন একটা ফার্স্ট ইনিংসে এমন একটা রান করে দিল, বা সেকেন্ড ইনিংসে মানে ধরো সেকেন্ড ব্যাটিং এই ফার্স্ট ইনিংসে এমন একটা রান করলো, পরের ব্যাটসম্যান বিশেষ করে থার্ড মানে সেকেন্ড ইনিংসে আছে তো, এই রে এটা মনে হয় এখন শুরু হলো। নাকি এখানে? আচ্ছা, আমি আবার স্টার্ট করলাম। স্টার্ট হয়েছে এখন তো। এক লাইন সত্যজিৎ, তুই এই অশ্বিনের ব্যাপারটা বলে দে, তারপরে ফোর্থ টেস্টে চলে যাই। ভালোই হয়েছে ওই আর কেউ সেহওয়াগ, বলবে না, আর কেউ সে কোনো কথা বলবে না। সেহওয়াগ ফেওয়াগ ঠিক এত আছে। হেজিয়ে কোনো দরকার নেই এখানে। হ্যাঁ, এত অশ্বিনেরটা, এত হেজিও না, এত হেজিও না, বড় করে অশ্বিনেরটা লাভ তুই, উল্টে নেই যাওয়ার এটা। দরকার নেই। ঠিক আছে বলছি, ঠিক অশ্বিনেরটা আছে তুই বলছি। শেষ করে ফোর্থ টেস্ট। তা আমি যেটা বলছিলাম যে আশ্বিন যে সেকেন্ড ইনিংসে যে ইম্প্যাক্টটা দিত বোলিং এ, 5 উইকেট নেওয়াটা মেন বড় ব্যাপার নয়, সেটা হচ্ছে ও 2-3টে উইকেট যে ইম্প্যাক্ট দিয়ে নিত, যে এই ধরনের বলটা করতো, একটা মানে একদম আনপ্লেয়েবল ডেলিভারি, এমন একটা সোজা হয়তো বলটা স্পিনিং এর বল, টার্ন খাওয়ার বল, দুম করে সোজা ঢুকে গেল। এটা তো বাকি পরের দিকে ব্যাটসম্যান গুলো মোরাল ডাউন হয়, যে কি রে বাবা, আমরা বুঝতেই পারছি না কি ধরনের পিচ বানিয়েছে বা কি ধরনের বোলিং করছে। এই ইম্প্যাক্টটা জাদেজা এবং অ্যাকচুয়ালি দুজনেরই নেই। আশ্বিন যেহেতু আমাদের মেন নাম্বার 1 স্পিনার আমাদের ইন্ডিয়ার, সে যে কোনো ফরম্যাটেই হোক, তার জন্য ওর ব্যাপারটা বেশি বোঝা যাচ্ছে। জাদেজারটা কোনোভাবে ফিল্ডিং বা ব্যাটিং দিয়ে কোনোভাবে কাজ চালিয়ে দেয়, ওর জন্য জাদেজারটা তো ধরা পড়ছে না, কিন্তু হয়তো দুজনেরই হয়তো এই একসাথে ডাউনফল ইম্প্যাক্টটা হয়েছে। অনেকটা কমে গেছে বলেই হয়তো এত পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, বাইরের টেস্টে গিয়ে ওরা অতটা সুযোগ পাচ্ছে না, ওয়াশিংটন সুন্দর খেলাচ্ছে। বাট আমাদের দেখতে গেলে কিন্তু দুজনেরই টেস্ট রিপ্লেসমেন্ট অলরেডি আমাদের নেই। রেডি। অশ্বিনের রাইট হ্যান্ড অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর, লেফট হ্যান্ডে আমাদের অক্ষর প্যাটেল চলে এসছে, যে যাদের একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। তো সেদিক দিয়ে ইন্ডিয়ার দেখতে Absolutely. গেলে টেস্টের নেক্সট 5 বছর ইজ ইন সেফ হ্যান্ড। তো আমরা এই অশ্বিনের টপিক থেকে আবার নেক্সট টপিকের দিকে যাই, যেটা হচ্ছে ফোর্থ টেস্ট। ফোর্থ টেস্টটা নিয়ে বলো, মানে কিরকম কি টিম কম্বিনেশন হতে পারে বা কিরকম কি চান্স কাদের? সেম টিম কম্বিনেশন মেবি। আই ওয়ান্ট সুমন গিল টু ড্রপ, ওর জায়গায় অন্য কেউ খেলুক। কারণ আমি দেখছি খালি কন্টিনিউয়াসলি ফেল করে যাচ্ছে, আর ওকে ওভারঅল মানে সচিনের চেয়ে বড় বানিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না ওর মধ্যে কি দেখেছে, বাট আমি চাই যে অপশন ও কে আছে ড্রপ ওর হোক। জায়গায় সেটা কি খেলার? সচিনের মেয়ে অভিমন্যু করেছে? ঈশ্বরন? আমার মনে অভিমন্যু হয়, ঈশ্বরন। চাইলেও হয়তো দের উইল নট বি এনি রিপ্লেসমেন্ট। আমার মনে হয় না গিল চেঞ্জ হবে। মোস্ট প্রবাবলি কেন? সেম মোস্ট প্রবাবলি সেম টিল উইল অনলি প্লে। না না, গোয়িং আমার সত্যি এটা গোয়িং ইচ্ছা বাই আছে যে রোহিত শর্মার ধ্রুব রেকর্ড। জুরেলকে একটা চান্স দেওয়া হোক। ধ্রুব অবশ্যই। জুরেল ইজ এ ভেরি গুড প্রসপেক্ট ফর ইন্ডিয়ান টেস্ট টিম। আর ওর ধ্রুব এই জুরেল আমাদের অস্ট্রেলিয়াতে ভালো খেলেছে প্র্যাকটিস ম্যাচগুলোতে। হুম। প্র্যাকটিস ম্যাচে খুব ভালো খেলেছে, এবং ও প্রথমবার গিয়েই ও একটা ওরকম একটা কন্ডিশনে ভালো রান করেছে, হাফ সেঞ্চুরি করেছে 2টো ম্যাচে। তো সেইখানে ধ্রুব জুরেলকে অ্যাটলিস্ট শুভমান গিলের থেকে তো বেটার খেলবে, এইটুকু তো 100% শিওর। অবশ্যই, অবশ্যই। 200%। আর 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 রেড্ডিকে উপরে চান্স দিক, রেড্ডিকে উপরে দিক। এই একদম 9 নম্বরে কিন্তু 8 নম্বরে নামানোটা কিন্তু ওয়া- রেড্ডিকে এই মুহূর্তে ঋষভ পান্তের আগে নামানোটা আমার মনে হয় না ঠিক হবে বলে। ঋষভ পান্তের আগে না, বাট অ্যাটলিস্ট জাদেজার আগে নামাক। Why not? যখন কেন Why রেড্ডির not মধ্যে সেই Jadeja? যখন Why not 42 promote রান Jadeja? থাকবে, Maybe Jadeja को विराट कोहली आगे नामाओ। না না, বিরাট কোহলি ও আরে বেচারা ভাই লন্ডনে চলে গেছে 2-3 বছর এইভাবে খেলতে, মানে তার দুটো কারেন্ট ম্যাচ। ফর্মের বেসিসে তো ব্যাপার টপ অর্ডার এই ডিসাইড করা এই যাবে না, এই বি অনেস্ট। এইখানেই তো আমাদের সমস্যা। কারেন্ট ফর্ম শুধু না, যদি আমার জানি যে আমি বিরাট কোহলি ফর্মে নেই, নতুন বলের ক্ষেত্রে আউটসাইড অফ স্ট্যাম্প প্রবলেম, বিরাট কোহলি বলো রোহিত শর্মা বলো, তো এক্সপোজ নতুনদের করো না। তো একই প্রবলেম। নতুন বলের সময় এক্সপোজ করোই না দুজনকে। লেট জাদেজা প্লে। জাদেজা রাহুল যদি ওই সময় স্টিক করে থাকতে পারে, তারা বলটাকে পুরো পুরনো করে দেবে। বিরাট কোহলি নামবে আফটার 30 ওভার্স। আমরা সবাই দেখছি আফটার 30 ওভার্স দ্য গেম কমপ্লিটলি চেঞ্জেস। পুরোপুরি ব্যাটসম্যান ওরিয়েন্টেড গেম, সে কামিন্স হোক আর যেই হোক। আফটার 30 ওভার্স যে কোনো ব্যাটসম্যান ভালো ব্যাট করছে, তো লেট দেম কাম আফটার 30 ওভার্স। চলো আমাদের তো খুব এমনিতেও তাড়াতাড়ি ফিনিশ করার জন্য দুটো কোয়েশ্চেনে আসি। এনি চেঞ্জেস কি লাগছে, চেঞ্জ হবে? ব্যাটিং অর্ডার শুভমান চেঞ্জ গিল হতে পারে ড্রপ হবে, অনলি। আমারও শুভমান মনে হয় গিল না ড্রপ কোনো হবে, চেঞ্জ ধ্রুব হবে। জুরেল ঢুকবে। কোনো আমার চেঞ্জ মনে হবে হয় না, কোনো ওকে। চেঞ্জ হবে না। আর প্রেডিকশন হয়ে যায়, এটা কুইক প্রেডিকশন নেক্সট আমার টেস্টার। আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে, বাট আমি হলে অবভিয়াসলি জাদেজাকে নামাতাম বিরাট কোহলির আগে। ওটা রোহিত শর্মা করবে না, রোহিত শর্মা অনেক ওটা তো কনজারভেটিভ ফালতু ক্যাপ্টেন ফালতু ও। যুক্তি, ওই ওগুলো যে ঠিক না। ওইসব হবে। ওই জন্যই বলছি দেয়ার উইল নট বি এনি চেঞ্জ। ব্যাটিং অর্ডার টিম কিচ্ছু চেঞ্জ হবে না, সেম টিম খেলবে। না আমারও সেম প্রেডিকশন। মনে টিম তো হয় সেম হবে না। টিমই খেলবে, বাট ইন্ডিয়া কিন্তু এই মাঠে বক্সিং ডে টেস্ট নাকি লাস্ট 7টা সিরিজে কোনোদিনও হারেনি। তো আরো একদম আশা করবো এটাও হারবে না, হয় ড্র করবে নাহলে ইন্ডিয়া জিতবে, এটাই দেখা যাক, প্রেডিকশন। আশা করবো। কুইক প্রেডিকশন হয়ে যাক, কুইক প্রেডিকশন হয়ে যাক। ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া জিতবে। বাবা সবাই জিতবে যোগ্যতা। ইন্ডিয়া। ড্র 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 ড্র। দাসবাবু হারবে নাকি? না, ড্র দাসবাবু বলবে এবার হারবে। মেলবোর্ন হবে না, আমি হলে তো সিডনি বলবোই হবে। হারবে।
ইন্ডিয়া রাজ বাবু মানে এমসিজিতে ড্র লেজেন্ড করবে, সন্তান। সিডনিতে জিতবে। শোনো যাই হোক এই সিডনিতে তো বছর তুমি এইমাত্র পলাশ বললো, আমি কেন বলছি হারবে, এইমাত্র পলাশ বললো লাস্ট 7টা সিরিজে হয়নি, ইন্ডিয়া লাস্ট 12 বছর হোমে টেস্ট সিরিজ হয়নি, সেখানে হোয়াইট ওয়াশ হয়ে গেল, ঠিক আছে। শ্রীলঙ্কা তাহলে 27 বছর হয়নি, হেরেছে, নিউ রেকর্ডস হতেই এভরি পারে। রাজ সিরিজ। বাবু বলেছে যখন ইন্ডিয়া হেরে যাবে আর কি করা যাবে, কি আটকাতে পারে সেটা। আচ্ছা, তো সেই একদম শুরু সকালবেলা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম বক্সিং ডে টেস্ট কেন বলা হয় এটাকে, হ্যাঁ হ্যাঁ সেইটাই আসছি। তো 26 তারিখে 25 তারিখে ডিসেম্বর 25শে ডিসেম্বর সবাই আশা করি আনন্দ করবেন, পার্ক স্ট্রিটে গিয়ে অনেক কিছু খাবেন ইত্যাদি প্রভৃতি। 26 তারিখে সবাই যখন গিফটস খোলে, দে আনবক্স এভরিথিং, বিকজ বাইরে এটা প্রচলিত আছে যে গিফট দেয়া, অ্যান্ড মোস্টলি অল বক্সেস উইচ আর কেপ্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্রিসমাস ট্রি। তো এই বক্স খোলার দিনটাকেই বক্সিং ডে বলা হয়, সেইখান থেকে শুরু হয়েছে এই প্রথাটা। আর এই টেস্ট ম্যাচটা 26 তারিখেই হয়। এটা উইল স্টার্ট অন দ্য 26th of every December, every অস্ট্রেলিয়ান সিরিজ। চলো গুড, তুমি শেষে অ্যান্সারটা দিয়ে দিলে, যারা পডকাস্ট দেখবে তারা শুনতে পাবে, বুঝতেও পারবে। বাট এখানেই শেষ করা হোক নাকি, আবার আমরা বসবো পলাশ? একদম একদম। তাহলে এই এত দূরই আজকে, আবার নেক্সট এপিসোড নিয়ে আসবো আমাদের। হয়তো নেক্সট টেস্টের পরে আমরা বুঝতে পেরে যাবো সিরিজ কোন দিকে কে জিততে চলেছে বা কে হারতে চলেছে, সেই ভেবে আমরা আরেকবার বসবো। আর ডেফিনেটলি আমাদের আইপিএল এর অ্যানালিসিসটা অনেকদিন ধরে পেন্ডিং, হয়তো এই বিজিটি সিরিজের পরেই আমরা ওটা নিয়ে বসবো, কোন টিম কেমন করলো, বা কেকেআর এর ক্যাপ্টেন এখনো আমরা জানি না, বাট রাহানে যেরকম পারফরমেন্স করছে হয়তো মনে হচ্ছে যেন রাহানেই হবে। বাট হতে পারে। সেগুলো নিয়ে আলোচনা হবে কি আমাদের ওই নেক্সট দামোদর এপিসোডে যখন ট্রফিতে, আমরা বলবো। দামোদর ট্রফিতে রাহানে যে পারফরমেন্স ওই দিচ্ছে, দামোদর ট্রফি হোক যাই হোক, মানে প্রত্যেক দিন 90-80 করে করছে, হঠাৎ করে অকশনে আসার পরই। না, যাই তুইও হোক 100 করে সবাইকে, দিবি। সব আমাদের ভিউয়ার্সদেরকে যাও, উইশ ভেরি 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 হ্যাপি ক্রিসমাস অ্যান্ড অ্যান্ড সেফ হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার ইন অ্যাডভান্স, হয়তো করো। নিউ ইয়ারের আগে আর যদি না বসা হয় তার জন্য। শুধু হ্যাঁ, ভিউয়ার্স নয়, সবাইকে তোমাদের সবাইকেও মেরি ক্রিসমাস এন্ড সবাইকে হ্যাপি মেরি নিউ ক্রিসমাস, ইয়ার ইন মেরি অ্যাডভান্স। ক্রিসমাস হ্যাপি এন্ড নিউ হ্যাপি ইয়ার। নিউ ইয়ার। চলো সবাই মেরি দেখতে ক্রিসমাস, থাকো, মেরি ক্রিসমাস। আমাদের পডকাস্ট ভালোভাবে চলতে থাকুক, আমরা এইভাবেই আড্ডা মারতে থাকবো, এবং ইন্ডিয়ার টেস্ট, ইন্ডিয়া ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টস, ফুটবল নিয়েও আমরা এরকম চর্চা চালিয়ে যাবো। আমাদের ফুটবলের টিমটাও নিশ্চয়ই। বাড়ছে। সো কিপ ওয়াচিং। কিপ চলো, ওয়াচিং। চলো, থ্যাংক বাই বাই। ইউ। বাই বাই।